হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন মূলত কথা বলবো অন্তরাত্মার প্রথম গান রিলিজ করে গেছে সেটা নিয়ে। তো এই সিনেমাটা নিয়ে একটা নেগেটিভিটি চারপাশে হচ্ছে এবং সেটা ওখানকার অডিয়েন্সই পছন্দ করছে না, যে সাকিব খানের দুটো সিনেমার ক্ল্যাশ হবে এবং বড়বাদের মতো একটা সিনেমার সঙ্গে 4 বছর একটা আগের সিনেমা হয়তো আনা হচ্ছে। এটা সাকিব খানের জন্য খুব খারাপ হবে, এরকম নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, ইত্যাদি নানা রকম প্রবলেম চলছে। এবার ইতিহাস ঘেঁটে যদি দেখা যায়, সাকিব খান মানে এমন একটা নাম যে কিন্তু নিজের সঙ্গে নিজের সিনেমার ক্ল্যাশ কিন্তু এর আগেও করেছে এবং সেই ক্ল্যাশে এসে তার সবকটা সিনেমা বক্স অফিসে ওয়ার্ক করেছে। এমনও ঘটনা শুনতে পাচ্ছি, অনেকে যারা বাংলাদেশের মানুষজন রয়েছে তারা বলছে 4 থেকে 5খানা সিনেমা সাকিব খানের নেই কোনো একটা সময় একসঙ্গে এসেছিল, প্রত্যেকটা ওয়ার্ক করেছে। মানে কোথাও গিয়ে সেই আমাদের 90s টাইমের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরকম ঘটনা বহু ঘটিয়েছিলেন, মানে উনি একটা বিরাট বড় মেগাস্টার ওই সময় দাঁড়িয়ে ছিলেন। তো তেমনভাবে সাকিব খানও কিন্তু এখন মানে একার হাতে পুরো ঢালিউড ইন্ডাস্ট্রিটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে অন্য লেভেলের। এবার বড়বাদের কাজ কীরকম কী হবে সেটা নিয়ে একটা এক্সপেকটেশন আমরা জানি তৈরি হয়েছে। অন্তরাত্মাও কিন্তু নিজের কিন্তু এক্সপেকটেশন আস্তে আস্তে তৈরি করছে। প্রথম টিজারটা মোটামুটি লেগেছিল, তারপরে যে ট্রেলারটা এসছে সেটাও ঠিকঠাক লেগেছে। এবার যে গানটা এসছে, যেটা গাওয়ানো হয়েছে একটা বিরাট বড় শিল্পী জুবিন নউটিয়ালের মতো নামকে দিয়ে, এবং সেটাকে যেভাবে শ্যুট করা হয়েছে গানটাকে, যেভাবে এখানে সাকিব এবং তার সঙ্গে সঙ্গে দর্শনাবনীকে জুড়িটাকে দেখানো হচ্ছে, সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এবং সাকিব খানের কি পারফরমেন্স! গানটা মূলত একটা রোম্যান্টিক একটা ইমোশনাল কাইন্ড অফ সং হয়েছে। এবার সেই সংটার যে লিরিক্সটা বা তার সঙ্গে যে মিউজিকটা খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করেছে। এবং গানটা মিউজিক দিয়েছে আমাদেরই ভারতের মিউজিক ডিরেক্টর, অন্যতম আমার প্রিয় ইন্দ্রদীপ দাশগুপ্ত, যাকে এখন কমার্শিয়াল সিনেমায় খুব একটা মিউজিক করানো হয় না। এবার দেখুন অন্তরাত্মাতে কাজ করেছেন, কত ভালো উনি মিউজিক দিয়েছেন, কত ভালো শুনতে লাগছে গানটা। এবং জুবিন নউটিয়ালের গলায় সাকিব খানের, আমি এর আগে তো গান কখনো শুনিনি, হয়তো ফার্স্ট টাইম শুনলাম, আমি বলতে পারবো না, বাংলাদেশি অডিয়েন্সরা ভালো বলতে পারবে যেটাই ফার্স্ট টাইম কিনে। এর আগে কখনো জুবিন নউটিয়াল বা সাকিব খানের গান গেয়েছে কিনা বা বাংলাদেশি কোনো গান গেয়েছে কিনা আমার ঠিক এটা ক্লিয়ারলি জানা নেই। তবে যাই হোক না কেন, গানটা অসম্ভব শুনতে ভালো লাগছে, গানটা খুব ক্যাচি হয়েছে এবং গানটায় খুব মানে দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে। এবং এই গানটা কিন্তু ভাইরাল হবে, গানটা হিট হবে, আমি তোমাদেরকে লিখে দিলাম। বড়বাদের গান তো এমনি হিট হয়েছে, এই গানটাও কিন্তু হিট হবে। এবং ঠিক আজকের দিনে দাঁড়িয়ে দ্বিধা গানটা যে বাজেটে যেভাবে শ্যুট করা হয়েছে, এটাও কিন্তু 4 বছর আগের যদি আপনি কথা ভেবে দেখেন, তাহলে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো কিন্তু গানটাকে শ্যুট করা হয়েছে। তো ক্রমশ প্রমিসিং হয়ে উঠছে অন্তরাত্মা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমার মনে হয় আবার আমরা বলবো না, বাংলাদেশি যারা অডিয়েন্স তারা আবার একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। সাকিব খান আবার কিন্তু আমার মনে হয় নিজের সিনেমার সঙ্গে নিজের সিনেমা ক্ল্যাশ করে হিট দিতে চলেছে। এবং অন্তরাত্মার যে বক্স অফিস আসবে দেখা যাবে, হয়তো বাদ বাকি দুটো সিনেমার জঙ্গলি এবং দাগির হয়তো সেই বক্স অফিসে তো কোথাও গিয়ে এলো না। সাকিব খান কিন্তু এগুলো করে দেখাতে পারে, এবং সাকিব খানের দুটো সিনেমা আসে মানে বাদবাকি সিনেমাগুলোর ওপর চাপ আরও বেড়ে যাবে, এটা আমার কোথাও গিয়ে অন্ততপক্ষে মনে হয়। তো ওভারঅল গানটা আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটাও আমি বলবো বেশ ওয়ার্ক করে, মানে কোথাও গিয়ে করেছে, বিরাট বলবো না তবে ওয়ার্ক করেছে। 4 বছর আগে যদি আপনি কথা বলে দেখেন, আপনার এটাই মনে হবে যে টাইমটাকে সাকিব খান স্ক্রিপ্ট সিলেকশনে পরিবর্তন এনেছে, যে টাইমটাকে সাকিব খান অভিনেতা হিসেবে নিজেকে পাল্টাচ্ছে, এটা ঠিক সেই টাইমে বলা যেতে পারে সিনেমা শুরুর দিকে। তো সেই হিসাবে দেখলে ঠিকই আছে, গানটাও ভালোই লেগেছে। আমার মনে হয় সাকিব খান কিন্তু ঈদে এবার মানে মানে কী বলবো, বিরাট বড় দুটো হিট দিতে চলেছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।